আপনাদেরকে আরেকটা টেকনিক শিখিয়ে দিই। যারা এই রাইস স্টিমারে রান্না করেন, এই রাইস স্টিমারে রান্না করতে গিয়ে আপনারা কিন্তু এখানে যে পানিটা থাকে পুরোটা ফুটন্ত হতে স্টিম হতে হতে অনেক সময় নিয়ে নেয়। আমি একটা টেকনিক করেছি, দেখেন এই পানিটা কিন্তু একেবারে ফুটন্ত পানি, অর্থাৎ আমরা লাকড়ি চুলা দিয়ে রান্না করি। এখন আমরা এই পানিটাকে আমরা ফুটন্ত করে এখানে রেখে দিচ্ছি, যাতে করে আমাদের গ্যাস খরচ কম হয় একেবারে। হ্যাঁ, এই যে দেখেন এটা কিন্তু ফুটন্ত পানি, ঠিক আছে, একেবারে ফুটন্ত পানি। এই যে এটা দিয়ে দিলাম, তারপরে আরেক বালতি দিয়ে দিলাম। হ্যাঁ, এই এখন কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যাবে, কারণ এখন যখন আমরা এটার মধ্যে যখন আমরা লাইন দিব কারেন্টের, কিছুক্ষণের ভিতরে আমরা স্টিম বাষ্প উঠতে থাকবে। আর নয়তো এই পানিটা কিন্তু গরম হইতে প্রায় আধা ঘন্টা সময় চলে যায়, কারণ আধা ঘন্টা সময় কি পরিমাণ গ্যাসের প্রয়োজন, ঠিক আছে। তো এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। হ্যাঁ, ওয়ালাইকুম। আজকে এই যে রাইস স্টিমারে আজকে ছোট মাছের তরকারি রান্না করব, দেখি কেমন হয়। থাকেন আমাদের সাথে ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু সময় নিয়ে আমাদের সাথে ধৈর্যের সাথে একটু দেখেন। আমরা প্রথমে আলু দিলাম, হ্যাঁ, তারপরে এটা কি বলে আপনাদের এরিয়াতে এটাকে, হ্যাঁ, চিচিঙ্গা। হ্যাঁ, তারপরে দিলাম এই যে বেগুন। হ্যাঁ, দেখি কেমন হয় ইনশাআল্লাহ। থাকেন আমাদের সাথে। আমি কিন্তু এর পূর্বে কখনো এটাতে রান্না করি না, এইভাবে ভাত রান্না করেছি, অন্য কিছু করেছি, কিন্তু ছোটো মাছের তরকারি রান্না করা হয় নাই ইনশাআল্লাহ। যেহেতু কোরআনের পাখিদের জন্য রান্না করছি, আশা করি ভালোই হবে ইনশাআল্লাহ। দোয়া করেন, যেহেতু ফার্স্ট টাইম, ইনশাআল্লাহ কেমন হয় আল্লাহ পাকি ভালো জানেন। ইনশাআল্লাহ জিকির করতে করতে শুরু করে দিলাম ইনশাআল্লাহ। হ্যাঁ, থাকেন আমাদের সাথে ইনশাআল্লাহ। এর আগে তো কিভাবে রান্না করেছিলাম তরকারি সেটা দেখেছেন। যদি এটা ছোটো মাছের তরকারিটা সুন্দর রান্না হয় ইনশাআল্লাহ, তাহলে আমরা বড় মাছের যে তরকারি ঝুল সেটাও রান্না করবো এটাতে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, এটা রাখো। অল্প কিছু মাছ সেটাতে আমরা দিতে চাচ্ছি, তারপরে বাকিটা উপরে দিয়ে দিব। হ্যাঁ, বাকিটা উপরে দিব। মাছগুলো আসলে এগুলো মাছ তো খুবই নরম হয়, তারপরে কিছু দিলাম, তারপরে আমরা যখন পাতিলে সেট করবো ইনশাআল্লাহ তখন বাকিটা দিব। হ্যাঁ, একটু এখন পরিমাণ মতো লবণ মশলা যা আছে সব আছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এরপরে সুন্দর করে একটু মিক্সড করে নেই। হ্যাঁ, আপনারা থাকবেন কিন্তু শেষ পর্যন্ত। হ্যাঁ, শেষ পর্যন্ত স্কিপ করবেন না কিন্তু, একটু থাকেন সাথে আমাদের ইনশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা ছোটো মাছ দেওয়া শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবগুলোতে আমরা ছিটে মাছ দিয়ে দিয়েছি উপরে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর বেশি করে কোনো যেহেতু স্টিমে রান্না হয়, আমরা কিন্তু এটাতে কোনো পানি দেওয়া হয়নি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যেহেতু প্রথম দিন, থাকেন আমাদের সাথে ইনশাআল্লাহ, দেখি কী হয়। হ্যাঁ, আমরা বিসমিল্লাহ বলে লাগিয়ে দিলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ কোরআনের পাখিদের খাবার। হ্যাঁ, ঠিক আছে, এটা লাইনটা আছে না, খুব সাবধানে খুলতে হয় এটা। হ্যাঁ, এই দিকটাই একটু সেফটি। এই যে দেখি আলহামদুলিল্লাহ, একটা চামিচ দেন দেখি কেমন হয়েছে তরকারি। হ্যাঁ, একটু ইয়া করি। হ্যাঁ, একটু দেখি। আলহামদুলিল্লাহ খুব ভালো সিদ্ধ হয়েছে। একটু ভাত দেন না, ভাত দিয়ে খাইয়া দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন লাগতেছে তরকারি? জি আলহামদুলিল্লাহ ভালো। খেতে পারতেছো? জি। সবকিছু ঠিক আছে, সিদ্ধ হয়েছে তো? জি। হ্যাঁ, জি জি। আল্লাহু আকবার। হ্যাঁ।